আগামী গ্রাম পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকে আমরা 30টি ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখতে পাচ্ছ এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। ভালো করে মানেটা বুঝতে হবে যে এ স্পিচ বক্তব্য যেটা ডেলিভার করতে হচ্ছে মানে দিতে হচ্ছে উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই। মানে হঠাৎ করে হয় না কোনো বক্তৃতা দিতে চলে যায় তো মানে কোনো স্পিচ দিয়ে আমরা হঠাৎ করে কোনো প্রিপারেশন ছাড়াই উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, তো সেটাকে কি বলা হয় এক কথায়, কি বলা হয়? দেখতে পাচ্ছ অপশানগুলো ভালো করে দেখো। প্রথমে বলছে ডায়ালগ। ডায়ালগ মানে যেটা হলো সেটা হচ্ছে সংলাপ, তোমরা জানো। তারপরে এক্সটেম্পোরি যেটা ওয়ার্ড লেখা আছে এটাই হচ্ছে রাইট আনসার, কারণ এই এক্সটেম্পোরি মানেই হচ্ছে এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। তারপরের শব্দগুলো দেখে নিই। ডিবেট বলছে, ডিবেট মানে প্রত্যেকে আশা করি জানি বিতর্ক, এবং মোনোলগ মানে হচ্ছে মানে কোনো স্বগোক্তি বা যেটাকে বলা হয় একক ভাষণ, মানে একজনই কিন্তু ভাষণটা দিচ্ছে, মোনোলগ। ডায়ালগ, মোনোলগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়াম দেওয়া হয়েছে, এই ইডিয়ামসটার মিনিং বের করতে হবে। ইডিয়ামসটা কি বলছে দেখো, ইডিয়ামসটা বলছে যে টু কল এ স্পেড। প্রথমে মানেটা জানতে হবে। কল এ স্পেড মানে হলো যে কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সরাসরি বা স্পষ্ট সত্য কথা বলা, এটাকেই বলা হয় টু কল এ স্পেড। এটা কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা, কারণ পরীক্ষা আসার চান্সটা বেশি। টু কল এ স্পেড মানে হলো যে কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সরাসরি বা স্পষ্ট সত্য কথা বলাকে বলা হয় টু কল এ স্পেড। তো এখানে আমাদের দেখে নিই কী রয়েছে অপশানগুলো। টু ইনসাল্ট সামওয়ান, এটা তো হবে না, ইনসাল্ট সামওয়ান হবে না। তারপরে টু স্পিক প্লেনলি অ্যান্ড ডিরেক্টলি, এটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার। টু স্পিক প্লেনলি অ্যান্ড ডিরেক্টলি। এবং তারপরে দেখতে পাচ্ছ অপশানগুলো, টু ডিগ এ হোল হবে না, তারপরে প্রেজ অনেস্টলি, এটাও হবে না। তো আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে কি? রাইট আনসার হয়ে যাচ্ছে যে টু স্পিক প্লেনলি অ্যান্ড ডিরেক্টলি, দিস ইজ রাইট আনসার। নেক্সট কোশ্চেন। তো প্রত্যেককে অবশ্যই বলবো কিন্তু লাইক করে দিও তোমরা, ঠিক আছে। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, এবং যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই হিট করে নেবে আগামী দিনের গুরুত্বপূর্ণ ইংরেজির ওপর ক্লাসগুলো পাওয়ার জন্য। এখনও কিন্তু শুরু হয়নি, জাস্ট ক্লাস শুরু হলো। এইবার তোমরা দেখতে হবে ইংরেজির আসল যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিশেষ কথা যে আমাদের পঞ্চায়েত স্পেশাল ব্যাচ ফ্রি অফ কস্ট একদম চলে এসছে, যেখানে তোমরা পিডিএফ, ইবুক, নোটস, ডেলি জিকে কুইজ পেয়ে যাচ্ছ ফ্রিতে। তো সেটার লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া হয়েছে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক সেটা। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করে উপরে থাকা বেল বাটন কিন্তু অবশ্যই অন করে নেবে, তাহলে দেখবে যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটস, পিডিএফ, ইবুক বা যে বিভিন্ন ক্লাসের যে নোটিফিকেশান সেগুলো কিন্তু খুব শীঘ্র তোমাদের ফোনে পৌঁছে যাবে। সো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এটার উত্তরটা আগে করে ফেলি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইফ আই ড্যাশ রিচ আই উড হেল্প দ্য পোর। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি যে এই রকম ধরনের যখনই উড দিয়ে থাকবে এই রকম ধরনের সেন্টেন্সগুলোর একটি ব্যাপার রয়েছে, কারণ এই ধরনের সেন্টেন্সগুলোকে অ্যাকচুয়ালি গ্রামারের ভাষায় বলা হয় সাবজাংটিভ মুড, ঠিক আছে। সাবজাংটিভ মুডের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা কি ব্যবহার করি সবসময়, তোমরা জানো আমরা সবসময় ব্যবহার করি ওয়্যার, ঠিক আছে। মানে এই ধরনের বাক্যগুলো কি আনরিয়াল, মানে কাল্পনিক কোনো একটা ইচ্ছা প্রকাশ করছে কিন্তু হয়নি। যেমন বলছে যে আমি যদি ধনী হতাম আমি গরিবদের সাহায্য করতাম। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু কী বললাম, সাবজাংটিভ মুডে সবসময় ওয়্যার বসে। তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাবে? ওয়্যার হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ম্যাগনানিমাস? উচ্চারণটা কিন্তু ভালো করে জানো, ম্যাগনানিমাস বলছে, ম্যাগনানিমাস, ঠিক আছে। ম্যাগনানিমাসের মানেটা আগে জানতে হবে। তো অবশ্যই আবার বলবো লাইক করে দিতে হবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি, এবং লাইকের পরে যদি হাইপ অপশন পাও তাহলে 3 টাইমস 3 বার কিন্তু হাইপ করবে প্রত্যেকে ক্লাসটিকে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো দেখে কতটা গুরুত্বপূর্ণ। দেখো ম্যাগনানিমাসের মানে কি? ম্যাগনানিমাস যে শব্দটা রয়েছে এটার মানে হচ্ছে যে উদার, কোনো একজন ব্যক্তি সে খুবই উদার, ঠিক আছে, উদার মনোভাবাপন্ন, উদার, খুবই উদার, মানে মহানুভব যাকে বলা হয়। তো এটার কিন্তু সিনোনিম চেয়েছে। সিনোনিম মানে কি? প্রতিশব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তো সিনোনিম যেহেতু প্রতিশব্দ চেয়েছে, ম্যাগনানিমাস বা উদারের প্রতিশব্দ কী হবে দেখো, প্রথমে অপশনগুলো টেস্ট করি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো সেলফিশ রয়েছে, সেলফিশ মানে তো হবে না, স্বার্থপর ব্যক্তিকে সেলফিশ বলা হয়। নোবেল রয়েছে, নোবেল, রাইট, নোবেল হচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট আনসার পেয়ে গেছি আমরা, নোবেল হবে এখানে রাইট আনসার। নোবেল মানেও কিন্তু উদার, মহৎ, মহানুভব, এইসব মিনিংগুলো হয়। বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো ক্রুয়েল তো হবে না, ক্রুয়েল মানে নিষ্ঠুর, মিন মানে হচ্ছে নিচু ভাবাপন্ন। তো এখানে আমাদের রাইট আনসার কী হয়ে গেল? নোবেল হয়ে গেল রাইট আনসার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো নেক্সট কোশ্চেন, অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগছে এবং কে কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো, এবং আগামী ক্লাসগুলো তোমরা এরকম ধরনের চাইছো কি বা কোন টপিকের উপর চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকে। নেক্সট কোশ্চেন দেখো যে চুজ দ্য অ্যান্টোনিম অফ হোস্টাইল। হোস্টাইলের বিপরীত শব্দ কিন্তু এবার করতে হবে। হোস্টাইলের বিপরীত শব্দটা কী হবে? দেখো হোস্টাইল মানেটা কি? হোস্টাইল মানে হচ্ছে
শত্রুতাপূর্ণ মানে কোনো প্রতিকূল বা খারাপ কিছু বা শত্রু ভাবাপন্ন এরকম শত্রুতায় ধরে রাখো তোমরা। তো এখানে আমাদের বিপরীত শব্দ যেহেতু চেয়েছে শত্রুতার ভাবাপন্নের বিপরীত শব্দ কী হবে, বন্ধুত্বপূর্ণ হবে, অমায়িক হবে। তো সেটার ইংরেজি এখানে কোথায় আছে আমরা খুঁজে বের করি। প্রথমে বলা হচ্ছে যে অ্যাগ্রেসিভ, এটা তো হবে না অ্যাগ্রেসিভ। তারপরে হচ্ছে দেখো আনফ্রেন্ডলি হবে না, ফ্রেন্ডলির বিপরীত আনফ্রেন্ডলি। অ্যামিয়েবল হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার, ঠিক আছে। অ্যামিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুত্বপূর্ণ, অমায়িক ব্যক্তি বলে না অ্যামিয়েবল পারসন। তো অ্যামিয়েবল হচ্ছে এই হোস্টাইলের বিপরীত শব্দ, ঠিক আছে, একদম বিপরীত শব্দ। তারপরে যেটা শব্দ রয়েছে ভায়োলেন্ট, এটা তো তোমরা বুঝতে পারছো মিনিং। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড করা হয়েছে কোন শব্দটি, রাইট আনসার করো তো তোমরা কমেন্টে আমার আগে। দেখো এম্বারাসমেন্ট মানে হচ্ছে লজ্জাভাব। তো এই এম্বারাসমেন্টের যে সঠিক বানান সেটা হচ্ছে, দেখো প্রথমে আমি দেখতে পাচ্ছি সঠিক বানানটি দেওয়া হয়েছে প্রথমেই, EMBARRASSMENT, RR কিন্তু রয়েছে, এটা কিন্তু ফলো করতে হবে। তো এম্বারাসমেন্ট রাইট আনসার হয়ে গেল অপশান নাম্বার এ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা এর মধ্যে। সব বাক্যগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। অপশানটা আর একটু ঠিক করে দেওয়া, আচ্ছা ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড দেওয়া হয়েছে, প্রথমটাতেও ফ্রেন্ড দেওয়া হয়েছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, হ্যাঁ, তারপরে আবার দেখছো ওয়ান অফ মাই ফ্রেন্ড। তো যাই হোক, দেখে নিই ব্যাপারটা। আমি একটা বিশেষ কথা বলবো, সেটা তোমাদের মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই ধরনের বাক্য গণ্ডগোল হয়ে যাবে। ওয়ান হচ্ছে একজন, ঠিক আছে, বা একটি ব্যক্তি। মাই ফ্রেন্ড কিন্তু ওয়ান অফের পরে কখনোই কিন্তু মাই ফ্রেন্ড বলে বা কোনো রকম সাবজেক্টে সিঙ্গুলার কিন্তু বসে না। অন অফ যখনই থাকবে তখনই আমরা কি করব, তখনই আমরা চেষ্টা করব সিঙ্গুলার না দিয়ে প্লুরাল রাখতে হবে। মানে কি, যদি বলা এখানে ফ্রেন্ড না দিয়ে যদি এখানে ট্রি বলা হতো তাহলে কি হতো, ওয়ান অফ দ্য ট্রিজ হতো। এখানে যেহেতু ফ্রেন্ড বলেছে তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস কথাটা কোন কোন বাক্যতে আছে আমরা দেখতে পাচ্ছি, যে অপশান নাম্বার বি এ রয়েছে একটা, অপশান নাম্বার বিতে এবং অপশান নাম্বার সিতে রয়েছে। তাহলে বাকিগুলো কিন্তু আমাদের বাদ চলে গেল। এইভাবে কিন্তু তোমাদেরকে অপশানগুলো এলিমিনেট করে নিতে হবে, তাহলে আরও শিওর হয়ে যাবে যে একদমই সঠিক উত্তর তুমি করতে পারছো। তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হলো, কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ডসের পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা কিন্তু কখনোই প্লুরাল হয় না, কারণ সেই ভার্বটা অ্যাকচুয়ালি কোন সাবজেক্টের কোন নাউনকে ফলো করছে, কোন সাবজেক্টকে, এই ওয়ানকে ফলো করছে। এই ভার্বটা অ্যাকচুয়ালি ওয়ানকে ফলো করছে, তাহলে ওয়ান মানে তো একজন। তো সেই উদ্দেশ্যে কিন্তু এখানে কি বসবে, ইজ বসবে। মানে ওয়ান অফের পরে প্লুরাল নাউন বসে এবং যে ভার্বটা হবে সেই ভার্বটা কিন্তু অবশ্যই কী হবে, সিঙ্গুলার হবে। এটা কিন্তু মনে রাখতে হবে বা তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে, সিঙ্গুলার হয়। সেই ক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে গেল সি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং। পুরনো যারা ছাত্রছাত্রী রয়েছে তারা তো জানোই, আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, ভালো করে বুঝিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এটা মনে রাখবে যে ওয়ান অফের পরে যে নাউনটা বসবে সেটা অবশ্যই প্লুরাল হবে এবং সেই সঙ্গে যে ভার্বটা বসবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে, কারণ সেই ভার্বটা অ্যাকচুয়ালি ওয়ানকে ফলো করছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রত্যেককে আবার বলবো অবশ্যই কিন্তু লাইক করতে হবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, ঠিক আছে। নতুন ক্যান্ডিডেটস যারা রয়েছে অবশ্যই অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করো, কারণ আগামী দিনের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু মিস হয়ে যাবে। প্র্যাকটিস সেট ছাড়াও কিন্তু থিওরির উপর ক্লাস দেওয়া হয়, বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে, জিকের উপর ক্লাস দেওয়া হচ্ছে, চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে, বহু ক্লাস দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আগামী দিনেও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু আসতে চলেছে। তো সেই কারণেই তোমাদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই হিট করে নোটিফিকেশন অল করে নেবে। তো কোশ্চেনটা দেখো ভালো করে, সিনোনিম অফ এলিভেশন বা এলিভেশনের ভার্ব হলো এলিভেট হচ্ছে ভার্ব, এলিভেশন হলো নাউন, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এসব বলেনি, আমাদের বলেছে এই এলিভেশন বা এলিভেটের সিনোনিম বের করতে হবে। সিনোনিম মানে আমরা জানি প্রতিশব্দ, একই অর্থ প্রকাশ করে যে শব্দ। তো এলিভেশন বা এলিভেট মানেটা কি, দেখো অ্যাগ্রাভেট মানে হচ্ছে উত্তেজিত করা, উত্তক্ত করে দেওয়া। কোনো একটা ব্যথায় তুমি ভুগছো, ব্যথাটা বেড়ে গেল, অ্যাগ্রাভেট করলো। তো এলিভেট মানে হচ্ছে কি, এলিভেট অ্যাগ্রাভেটের একদম অ্যান্টোনিম, মানে হচ্ছে যেটার মানে হলো উপশম করা বা কমানো, উপশম করা, ঠিক আছে। উপশম করা মানে রিলিভ করা, তারপরে হচ্ছে ইজ করে দেওয়া, ইজ মানে সহজ করে দেওয়া কোনো কিছুকে। তো এইরকম ধরনের মিনিংগুলো কিন্তু প্রকাশ করে। তাহলে আমাদের এখানে যেটা অপশান দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে দেখো প্রথম অপশান ইনক্রিজ রয়েছে, সেটা তো হচ্ছে না। তারপরে হচ্ছে ওয়ার্সেন মানেও অ্যাগ্রাভেট করা, রিলিভ হয়ে যাবে আমাদের তাহলে রাইট আনসার, ঠিক আছে। রিলিভ মানে হচ্ছে এলিভেশন বা রিলিভ যেহেতু ভার্ব বলছে, এলিভেট, ঠিক আছে, এলিভেশন হচ্ছে নাউন। নেক্সট কোশ্চেন, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি প্রশ্ন সম্পর্কিত কোনো রকম ডাউটস থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ ফ্র্যাজাইল। ফ্র্যাজাইলের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বের করতে বলেছে। ফ্র্যাজাইল মানেটা কি, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে। ভঙ্গুর মানে কি, সহজে ভেঙে যায়, এরকম ধরনের বিষয়কে ফ্র্যাজাইল বলা হয়। তো এর বিপরীত শব্দ যেটা হবে খুবই সহজ দিয়েছে, ডেলিকেট হবে না, ব্রেকেবল হবে না, স্ট্রং হয়ে যাবে রাইট আনসার।
ঠিক আছে, স্ট্রং মানে শক্তিশালী, দৃঢ় মানে যদি আমি আরেকটা শব্দ বলি স্ট্রংয়ের সিনোনিম তাহলে হবে তোমার ওই ডিউরেবল। ঠিক আছে, ডিউরেবল হলো সিনোনিম। তাহলে ফ্র্যাজাইল হচ্ছে কিন্তু ভঙ্গুর, এবং এর যেটা বিপরীত শব্দ সেটা হচ্ছে স্ট্রং। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য এরর, ভুল খুঁজে বের করতে বলেছে। দ্য নিউজ আর ভেরি এনকারেজিং, একদম সহজ ভুল খুঁজে বের করতে দিয়েছে, প্রত্যেকেই আশা করি পারবে এটা। দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি, দ্য নিউজ আর ভেরি এনকারেজিং, এই বাক্যের মধ্যে নিউজ যেটা বলছে, আমরা নিউজ বলতে কিন্তু আমরা নিউজ বলতে তো আমরা প্লুরাল ব্যবহার করি না, নিউ বলে তো কিছু হয় না যে নিউ এর প্লুরাল এস হবে। তো নিউজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিজস্ব শব্দ যেটার মানে হচ্ছে খবর, নিউজ মানে খবর। তো এটা যেহেতু সিঙ্গুলার ইন্ডিকেশন করছে একটি সিঙ্গুলার হিসেবে, তো সেই কারণে ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসবে, এটাই জাস্ট এরা রয়েছে আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে ভার্বটা কী হবে, আর এর পরিবর্তে দ্য নিউজ ইজ হবে, দ্য নিউজ ইজ ভেরি এনকারেজিং। তো এখানে আমাদের অপশানগুলো দেখি, তাহলে আমাদের কোথায় ভুল হচ্ছে আর এ। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস রয়েছে, বলছে ওয়ান হু স্টাডিজ হিউম্যান সোসাইটি। ঠিক আছে, সমাজ নিয়ে যিনি অধ্যবসায় করেন, স্টাডি করেন সমাজ নিয়ে, তো সেটাকে কী বলা হয়েছে, মনুষ্য সমাজ নিয়ে কিন্তু। তো সেটাকে বলা হয়, দেখো সোসিওলজি বলা হয়, সমাজবিদ্যা। ঠিক আছে, সোসিওলজি, এবং যিনি সোসিওলজি নিয়ে স্টাডি করছেন ওনাকে বলা হয় সোসিওলজিস্ট, সোসিওলজিস্ট। তো এখানে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। যেমন প্রথমে রয়েছে হচ্ছে বায়োলজিস্ট মানে জীববিজ্ঞানী, তারপরে জিওলজিস্ট মানে কি ভূবিজ্ঞানী, এবং লাস্টে রয়েছে দেখতে পাচ্ছ সাইকোলজিস্ট মানে হচ্ছে মনোবিজ্ঞানী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ামটার মানে কি ইডিয়ামস দিয়েছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্সের মানে হলো একদম বিশৃঙ্খল অবস্থা, মানে চরম বিভ্রান্তিমূলক একটা অবস্থা, ডিসঅর্ডার টাইপ, মানে একদম কনফিউশন ধরে দেবে তোমাকে। তাহলে আমরা অপশান পেয়ে গেলাম, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হচ্ছে একদম কনফিউজড অবস্থা। ঠিক আছে, কনফিউজড। নেক্সট কোশ্চেন, চুজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিডের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কী হবে? ক্যান্ডিড মানেটা কি? ক্যান্ডিড মানে হচ্ছে ভেরি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড পারসন, মানে অকপট যাকে বলা হয়, অকপট। ঠিক আছে, অকপট বা স্পষ্টভাষী, এরকম ধরনের মিনিং, এই হচ্ছে মিনিং ক্যান্ডিডেটের, যে ক্যান্ডিড মানে হচ্ছে অকপট, স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড টাইপ পারসন, মানে সোজাসুজি কথা বলতে পছন্দ করে, ভেরি ক্যান্ডিড। তো এক্ষেত্রে যেটা অপশানগুলো রয়েছে দেখে নিই আমরা। অপশানগুলো, ফ্র্যাঙ্ক রয়েছে, ফ্র্যাঙ্ক মানে একদম খোলামেলা এরকমটা নয়। রিজার্ভড রয়েছে, ফ্র্যাঙ্ক কী হবে রাইট আনসার? ফ্র্যাঙ্ক, কারণ ফ্র্যাঙ্ক আমি তো একটু আগে বললাম খোলামেলা কথা বলতে পছন্দ করে, মানে কি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে, তো ফ্র্যাঙ্ক এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা রাইট আনসার। ঠিক আছে, বাকি রিজার্ভড রয়েছে, এটা তো হচ্ছে না, রিজার্ভড মানে খুবই চুপচাপ থাকে, সিক্রেটিভ দেওয়া হবে না। আর হচ্ছে ডিসঅনেস্ট মানে অসত্য কোনোভাবেই হবে না, কারণ ক্যান্ডিড মানে অনেস্ট ব্যাপারটা এর মধ্যে কিন্তু ঢুকে আছে, অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, এই ব্যাপারটা ঢুকে থাকে, তো সেক্ষেত্রে ফ্র্যাঙ্ক হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন, যে চুজ দ্য অ্যান্টোনিম অফ ডিলিজেন্টের বিপরীত শব্দ কী হবে? ডিলিজেন্ট মানেটা কি? এই ডিলিজেন্টের মানে দেখো, মানে হচ্ছে পরিশ্রমী। ঠিক আছে, পরিশ্রমী, তার মানে তোমরা বুঝে যাচ্ছ আশা করি, যে পরিশ্রমী মানে হচ্ছে লেবারিয়াস, যে পরিশ্রম করতে পারে, যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, যে হচ্ছে হার্ডওয়ার্কিং, ইন্ডাস্ট্রিয়াস, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি এই ডিলিজেন্টের সিনোনিম, মানে সমার্থক শব্দ, কিন্তু আমাদের চেয়েছে বিপরীত শব্দ, তাহলে এই দুটোই পড়ে আছে। অ্যাক্টিভও হবে না, অ্যাক্টিভ মানেও সে ডিলিজেন্টই বোঝাচ্ছে, তাহলে রাইট আনসার হয়ে যাবে লেজি, মানে অলস, খুবই আলসেমো এরকম ধরনের। তো ডিলিজেন্টের বিপরীত শব্দ হলো লেজি। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেখানে বলেছে যে দ্য কমিটি, এই যে কমিটি বানানটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, যে দ্য কমিটি ড্যাশ সাবমিটেড ইটস রিপোর্ট, কমিটি তার রিপোর্ট সাবমিট করেছে, মানে জমা দিয়েছে বা প্রকাশ করেছে। তো কমিটি বানানটা কিন্তু ভালো করে দেখে রাখবে, এবং এই কমিটি একটি কালেকটিভ নাউন, এটা কিন্তু মনে রাখতে হবে। এই কমিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি কালেকটিভ নাউন। ঠিক আছে, এটা কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউনের পরে যে ভাবটা বসে সেটা কিন্তু সিঙ্গুলার হয়। তো সিঙ্গুলার যেহেতু হয়, অপশানগুলো দেখে নিই তাহলে বুঝতে পারবো উত্তর কোনটা হবে। দ্য কমিটি, এখানে অলরেডি কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসিয়েছে, যেহেতু ভার্বের থার্ড ফর্ম বসিয়েছে সেহেতু আমাদের এখানে দেখতে হবে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে বলছে না, এটা অ্যাক্টিভ ভয়েসে বলছে, পুরো বাক্যটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো সেই দিক থেকে লক্ষ্য করে আর এর পরে ভার্বের থার্ড ফর্ম বসালে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, হবে না। আর ওয়ারের ক্ষেত্রেও সেম একই বিষয়। তো এখানে আমাদের যেটা পড়ে থাকলো হ্যাভ আর হ্যাজ, তো আমাদের এখানে রাইট আনসার যেটা হয়ে যাবে, আমি বললাম যে সিঙ্গুলার ভার্ব বসে সবসময় কালেকটিভ নাউনের পরে, সেহেতু অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার, মানে দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড কোনটা? এর মধ্যে মিলিনিয়াম বানানে, দেখো মিলিনিয়াম বানান আমি দেখতে পাচ্ছি প্রথমটাই হচ্ছে রাইট আনসার, কারণ মিলিনিয়াম বানানে ডবল এল থাকবে, ডবল এন থাকবে। ঠিক আছে, ঠিক একই রকম কমিটি বানান যেরকম। তো এই কমিটি, মিলিনিয়াম, লেফটেন্যান্ট, আরও কিছু শব্দ বললাম একটু আগে, এগুলো কিন্তু ভালো করে নোট করে রেখে দিতে হবে এবং মাঝে সাঝে দেখতে হবে শব্দগুলোকে, কারণ নাহলে কিন্তু ভুলে যেতে পারো, বা প্র্যাকটিস করতে হবে, বা তোমাদের অভ্যাসে রাখতে হবে শব্দগুলোকে। তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু বেশিরভাগ পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে, পঞ্চায়েত পরীক্ষাতেও কিন্তু আসার চান্স অনেকটাই।
চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন বসাতে হবে। কী বাক্য বলছে, বলছে সি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল। সি ইনসিস্টেড, আচ্ছা ইনসিস্টেডের সঙ্গে কিন্তু ফিক্সড প্রিপোজিশন আমরা জানি কি বসে, ইনসিস্ট অন বসে অথবা ইনসিস্ট আপন বসে, ইনসিস্ট অন অথবা ইনসিস্ট আপন। তো ইনসিস্ট অন আর ইনসিস্ট আপনের মধ্যে একই মানে, কিন্তু ইনসিস্ট অন মানে কি, ইনসিস্ট অন মানে হচ্ছে যে কোনো কিছু করার জন্য একদম বলে না নাছোড় বান্দা, মানে ছাড়বেই না। তো সি ইনসিস্টেড অন পেইং দ্য বিল, মানে তিনি বিলটি না দিয়ে ছাড়লেন না, একদম দিলেনি। তো ইনসিস্ট অন হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। ইনসিস্টের সঙ্গে ইন হয় না, অ্যাড হয় না এবং ফর কোনোভাবে কিন্তু হয় না। তো ইনসিস্ট অন হচ্ছে রাইট আনসার। চুজ দ্য সিনোনিম অফ অ্যাডেপ্ট। অ্যাডেপ্টের সমার্থক শব্দ কী হবে? অ্যাডেপ্ট মানেটা কি? অ্যাডেপ্ট মানে হচ্ছে যে হচ্ছে দক্ষ, দক্ষ মানে হচ্ছে পারদর্শী, ঠিক আছে। তো এখানে যেমন এই অ্যাডেপ্টের সিনোনিম তোমরা দেখতে পাচ্ছ, সিনোনিম বলতে গেলে এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে স্কিল্ড। স্কিল্ড মানে হচ্ছে কিন্তু দক্ষ, যার মধ্যে স্কিল আছে, দক্ষতা আছে, অনেক দক্ষ আছে। তো স্কিল্ড ব্যক্তি মানে অ্যাডেপ্ট পারসন, ঠিক আছে। বাকি ইগনোরেন্ট মানে অজ্ঞ, উইক দুর্বল, ক্লামসি, ক্লামসি মানেটা কি? ক্লামসি মানে হচ্ছে আনারি টাইপ ব্যক্তি। তো এগুলো হচ্ছে সবই কিন্তু কি, এগুলো হচ্ছে সবই বিপরীত শব্দ। এই অ্যাডেপ্টের বা স্কিল্ডের বিপরীত শব্দ হচ্ছে ইগনোরেন্ট, উইক, ক্লামসি। ক্লামসি অনেক সময় কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, এটা কিন্তু ভালো করে নোট করে রাখবে। ক্লামসি মানে হচ্ছে একজন আনারি ব্যক্তি। নেক্সট কোশ্চেন, চুজ দ্য অ্যান্টোনিম অফ এলোকুয়েন্ট। এলোকুয়েন্টটা কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, এটা এই পার্ট অফ স্পিচ শব্দের কিন্তু অবশ্যই জানতে হবে তোমাদের। এলোকুয়েন্ট অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কী হবে? এলোকুয়েন্সি হবে বা এলোকুয়েন্স হবে। তো এলোকুয়েন্টের মানেটা কি? যিনি হচ্ছে না একদম বাকপটু, মানে অনর্গল কথা বলতে পারেন এবং সুন্দর বক্তা। বাকপটু মানে যাকে বলা হয় সুবক্তা, খুবই ভালো বক্তৃতা দেন, সুবক্তা, তাকেও কিন্তু এলোকুয়েন্ট বলা হয়, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা দেখতে হবে, এলোকুয়েন্টের কী বের করতে বলেছে, অ্যান্টোনিম কী হবে, তাই বিপরীত শব্দ। দেখো এলোকুয়েন্টের মানে হচ্ছে কিন্তু ফ্লুয়েন্ট, তারপরে হচ্ছে এক্সপ্রেসিভ, আর্টিকুলেট, এগুলো হচ্ছে সবই কী হলো, এলোকুয়েন্টের অ্যান্টোনিম হলো, সিনোনিম হলো। কারণ এলোকুয়েন্ট মানে বাকপটু, ফ্লুয়েন্ট মানেও সেই এলোকুয়েন্ট, বাকপটুতা, সুবক্তা, মানে ভালো কথা বলতে পারে, আর্টিকুলেটও তাই, এক্সপ্রেসিভও তাই। তো এখানে আমাদের যেটা রাইট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে দেখো অপশান নাম্বার সি, মানে ইনআর্টিকুলেট, ঠিক আছে। ইনআর্টিকুলেট মানেটা কি? ইনআর্টিকুলেট, দেখো প্রথমে আর্টিকুলেটের মানে জানি, আর্টিকুলেট মানে হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, এবং আর্টিকুলেটের মানে হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, মানে যার মধ্যে এলোকুয়েন্সি নাই, এলোকুয়েন্ট নয়, তাকে বলা হচ্ছে ইনআর্টিকুলেট। ক্লিয়ার এবার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কিন্তু এবার করতে বলেছে। বাক্য কী দিয়েছে, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে হু রোড দিস লেটার, তখন কিন্তু দিস লেটার কিন্তু আগে আসবে না, কারণ কোশ্চেন বাক্য ছাড়াও কিন্তু এখানে হু রয়েছে। তো হু থাকলে একটি নিয়ম রয়েছে যে প্যাসিভ ভয়েসে হু থাকলে কিন্তু কী হয়ে যায়, বাই হুম হয়ে যাবে। হু থাকলে সবসময় কিন্তু বাই হুম হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো হু থাকলে যেহেতু বাই হুম হবে, অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাকি দুটো তো কিন্তু নেই, অতএব এই দুটো কিন্তু বাদ চলে গেল। এবার দেখতে হবে যেহেতু রোড বলেছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম বলেছে, সেই কারণে কিন্তু বাই হুম, এবং সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে বাই হুম ওয়াজ কিন্তু অবশ্যই বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম রিটেন সেটাও রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, কারণ এখানে দেখতে পাচ্ছ সঠিক আনসার বাই হুম ওয়াজ দিস লেটার রিটেন, একদম ঠিকঠাক রয়েছে। নেক্সট কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু লাভস বুকস, তাকে কী বলা হয়? একজন ব্যক্তি যিনি বইপত্র পছন্দ করেন তাকে কী বলা হয়? তাকে বলা হয়, অপশানগুলো আগে দেখে নিই আগে আমরা, যে বিপ্লবফাইল মানে কি? বিপ্লবফাইল মানে হচ্ছে যিনি বইপত্র পছন্দ করেন। ফিলোসফার মানে দার্শনিক। এই যে বানানটা ভালো করে দেখে রাখবে, কারণ এগুলো আবার পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় বানানগুলো। যে আর্কিওলজিস্ট, এর বানানটা এ ই কিন্তু দুটোই থাকে, আর্কিওলজিস্ট। এই আর্কিওলজিস্টের মানে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ, ঠিক আছে। আর হচ্ছে লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ। তো যাই হোক, আমাদের তাহলে রাইট আনসার কী হলো এখানে? রাইট আনসার হয়ে গেল অপশন নাম্বার এ, মানে বিপ্লবফাইল, দ্যাট মিনস এ পার্সন হু লাভস বুকস বা হু লাভস রিডিং বুকস। নেক্সট, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়ামসটার মানে কী হবে? কী বলছে ইডিয়ামস? বলছে হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেডের মানে কি? মানে একদম নিখুঁত বা সঠিক কথা বলা, তাকে বলা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড, একদম নিখুঁত কথা বলা বা সঠিক কথা বলা। মানে হচ্ছে যে দেখতে পাচ্ছ অপশন নাম্বার বি, টু স্পিক এক্স্যাক্টলি রাইট। টু স্পিক এক্স্যাক্টলি রাইট, একদম সঠিক কথাটা বলা। তো এটাকে বলা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। নেক্সট কোশ্চেন দেখো, যে সিনোনিম অফ ভোরাসিয়াস। ভোরাসিয়াসের সমার্থক শব্দ কী হবে? এই ভোরাসিয়াসের মানেটা হচ্ছে যে পেটুক বা অতি লোভী, মানে বিশেষ করে খাবারের বা কোনো কিছুর তীব্র ক্ষুধা সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু এই ভোরাসিয়াস কথাটা কিন্তু ব্যবহার করে থাকি। মানে হচ্ছে দেখতে পাচ্ছ হাংগ্রি তো হবে না, ক্ষুধার্ত, গ্রিডিও হবে না, সরি গ্রিডি হবে এক্ষেত্রে রাইট আনসার। হাংগ্রি হবে না, গ্রিডি হবে রাইট আনসার, ঠিক আছে। স্যাটিসফাইড তো হবে না, মডারেট হবে না, হাংগ্রিও হবে না। গ্রিডি মানে হচ্ছে লোভী ব্যাপারটা কিন্তু এর মধ্যে থাকছে, শুধু হাংগ্রি থাকলে হবে না, লোভী ব্যাপার। মানে বললাম একটু আগে যে পেটুক বা অতি লোভী, বিশেষ করে কোনো কিছুর তীব্র ক্ষুধা সংক্রান্ত, তো তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ভোরাসিয়াস।
নেক্সট কোশ্চেন যে চুজ দ্য অ্যান্টোনিম অফ রিলাক্ট্যান্ট। প্রত্যেকে কিন্তু অবশ্যই লাইক করবে আজকের ক্লাসটিকে এবং প্রত্যেকে কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং কে কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করেছো এবং ক্লাসটার বেটারমেন্ট আরও কীভাবে করা যায় অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে, ঠিক আছে। এবং এই যে রেফারেল ডিসকাশন সহ যে ক্লাসটা হচ্ছে এটা তোমাদের সত্যি কি উপকৃত করছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আশা করি প্রত্যেককে উপকৃত করবে। তো দেখো রিল্যাক্ট্যান্ট যেটা বলছে, এই রিল্যাক্ট্যান্টের মানেটা কি? রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক, অনিচ্ছা, অনাগ্রহ, মানে কোনো আগ্রহ নাই তবুও তোমার কিছু করতে হচ্ছে, মানে কারোর ইচ্ছা নেই এটা করার কিন্তু তা করতে হচ্ছে, এইরকম অবস্থা কিন্তু রিল্যাক্ট্যান্ট শব্দটা আমরা ব্যবহার করে থাকি। রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি অনিচ্ছুক, ঠিক আছে। তো অ্যান্টোনিম যেহেতু বলেছে বিপরীত শব্দ, তাহলে আমাদের এখানে কিন্তু এগার হয়ে যাবে। এগার মানে কি? আগ্রহ, কোনো কিছু কাজ করার প্রতি আগ্রহ। আর রিল্যাক্ট্যান্ট মানে কি? অনাগ্রহ, মানে আগ্রহ থাকে না। তো এই বিষয়টা কিন্তু জানতে হবে, এই দুটো কিন্তু একদম ডিরেক্ট অ্যান্টোনিম, এগার, রিল্যাক্ট্যান্ট। ফাইন্ড দ্য এরর খুঁজে বের করতে বলেছে, আশা করি তোমরা নিজেরাই পারবে এটা, কারণ একটু আগে আমি নিউজ দিয়ে কিন্তু এরর করালাম। এবার কিন্তু ম্যাথামেটিক্স, লাস্টে কিন্তু এস রয়েছে আবার, এইটা দিয়ে কিন্তু এবার এরর কারেকশন করতে হবে। তো এখানে দেখো ম্যাথামেটিক্স শব্দটা কিন্তু নিজেই একটি শব্দ, ঠিক আছে। ম্যাথামেটিক্স, তারপরে দেখবে ফিজিক্স রয়েছে, PHYSICS, লাস্টে কিন্তু এস রয়েছে। তারপরে হচ্ছে সিভিক্স, CIVICS, এগুলোর পরে এস থাকলেও কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। তো ম্যাথামেটিক্স যেহেতু রয়েছে তো এখানে কিন্তু আর হবে না কোনোভাবে, এখানে তাহলে কী হবে? এখানে কিন্তু বসবে হচ্ছে ইজ, দ্য ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে আর হয়ে যাবে রাইট অ্যান্সার। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে বানান করা হয়েছে কোনটা? প্রিভিলেজের বানান। দেখো প্রিভিলেজের বানানে কিন্তু ডি থাকে না, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, প্রিভিলেজের বানানে কিন্তু কোনোভাবে ডি থাকে না, ঠিক আছে। অনেক সময় ছাত্রছাত্রীরা ডিটাকে দেখবে কোনোটাতে তো ডি নেই, এটাতে ডি আছে মানে এটাই রাইট আনসার, তা কিন্তু নয়। তো আমাদের এখানে প্রিভিলেজ বানান কিন্তু প্রথমটাই রাইট আনসার রয়েছে, PRIVILEGE, প্রিভিলেজ মানে সুবিধা, ঠিক আছে, সুযোগ সুবিধা, প্রিভিলেজ। নেক্সট দেখো রেজিলিয়েন্টের সিনোনিম কী হবে? এর মানেটা কি? এর মানে হচ্ছে দ্রুত কোনো কিছু কাটিয়ে উঠতে সক্ষম, মানে কোনো অবস্থা খুব দ্রুত তুমি কাটিয়ে উঠছো। এর সিনোনিম মানে হচ্ছে দেখো রিজিড, রিজিড হবে না, রিজিড মানে একদম বিপরীত শব্দ রেজিলিয়েন্টের। তো ফ্র্যাজাইল হবে না, ফ্লেক্সিবল হবে রাইট আনসার এখানে, ফ্লেক্সিবল। নেক্সট কোশ্চেন যে চুজ দ্য অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ কী হবে? দেখো আর্টিফিশিয়াল মানেটা কি? আর্টিফিশিয়াল মানেটা কি? আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, ঠিক আছে। কৃত্রিম মানে যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিনথেটিক, ফেক, হ্যাঁ, তারপরে ইমিটেশন, এই সবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি? এই সবগুলো হলো আসলে সিনোনিম, এই আর্টিফিশিয়ালের সিনোনিম। আর কৃত্রিম মানে ম্যানমেড, তোমরা তো জানোই, সিনথেটিক। তো এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, মানে হচ্ছে কি? ন্যাচারাল। ন্যাচারাল মানে একদম প্রাকৃতিক, কিন্তু অ্যান্টোনিম, ডিরেক্ট অ্যান্টোনিম। নেক্সট দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস রয়েছে, বলছে এ গভর্নমেন্ট রুলড বাই পিপল, ঠিক আছে। এই গভর্নমেন্ট যে সরকার জনগণের দ্বারা হচ্ছে আর কি, রুলড হচ্ছে, নিয়ম মানে জনগণের সরকার, সেটা কি? সেটা অ্যাকচুয়ালি ডেমোক্রেসি, আমাদের যেটা রয়েছে গণতন্ত্র। মোনার্কি মানেটা কি? এই যে শব্দগুলো কিন্তু জানতে হবে, মানে মোনার্কি মানে কি বলছে? মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র, গভর্নমেন্ট বাই দ্য কিং, মোনার্কি, ঠিক আছে। অটোক্রেসি যেটা রয়েছে, অটোক্রেসি মানে তো জানো তোমরা একনায়কতন্ত্র, অটো রয়েছে, একজনই শাসন করছে, একনায়কতন্ত্র। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অলিগার্কি। এই অলিগার্কি মানে কি? অলিগার্কি মানে হলো গোষ্ঠী শাসন, কোনো একটা গ্রুপ, কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা দল শাসন করছে, এটাকে বলা হচ্ছে অলিগার্কি। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে কিন্তু জানাবে ক্লাসটি কেমন লাগলো। এবং লাস্ট কোশ্চেন আজকের, ঠিক আছে, প্রত্যেককে আশা করি উপকৃত করবে আজকের ক্লাসটি, এবং আগামী দিনেও কিন্তু এই ইংরেজির ওপর বিশেষভাবে আরও ভালো ভালো ক্লাসগুলোকে আনা হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, সমস্ত কিছুর ক্লাসগুলো কিন্তু আসবে। তো সেই কারণে আবারও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো বা ক্লাস চলাকালীন ভুলে গিয়ে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে রাখবে। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু রেগুলার বেস্ট কিন্তু দেওয়া হয় এই চ্যানেলে। দেখো বলা হচ্ছে বাক্যটা স্কেয়ারসলি হ্যাড হি রিচড হোম ড্যাশ ইট স্টার্টেড রেনিং, মানে সে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে এই যে স্কেয়ারসলিতে যখন আমরা বাক্য করি তখন হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম অথবা ডিড বসিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু আমরা করি, আমি প্রিভিয়াস ক্লাসেও তোমাদের বলেছি। তো এখানে আমাদের দেখার বিষয় যে স্কেয়ারসলি দিয়ে প্রথম বাক্য হয়ে গেল, কিন্তু দ্বিতীয় যেই বাক্যটা এটা কিভাবে হবে? স্কেয়ারসলির পরে ডট ডট, মানে স্কেয়ারসলি ডট ডট কী বসে? স্কেয়ারসলি ডট ডট বসে হোয়েন, ঠিক আছে, দেন কিন্তু বসে না। হার্ডলি ডট ডট হোয়েন, স্কেয়ারসলি ডট ডট হোয়েন, তারপরে হচ্ছে গিয়ে নো সুনারের সঙ্গে কিন্তু একমাত্র এই দ্যানটা হয়, এই দ্যানটা অ্যাকচুয়ালি নো সুনারের সঙ্গে হয়, নো সুনার দ্যান, স্কেয়ারসলি হোয়েন, হার্ডলি হোয়েন, আর একটা রয়েছে যেটা সেটা অ্যাজ সুন অ্যাজ, সিম্পল বাক্য। তো আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা একদম। তো যদি কোনো রকম ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য, আশা করি প্রত্যেককে উপকৃত করবে আজকের ইংরেজি ক্লাসটি। এবং নেক্সট আগামী ক্লাসটা তোমরা কোন টপিকের ওপর চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে পাঠাবে, সেই রকম অনুযায়ী কিন্তু ক্লাসগুলোকে আনার চেষ্টা করা হবে। অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দেবে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি, ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেনশন দেওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য, থ্যাংক ইউ।